চলে আসছেন। যাদেরকে ভলান্টিয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে অতি তাড়াতাড়ি মাঠে চলে আসছেন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে আমাদের মূল আলোচনা আমাদের ইতিপূর্বে শুরু হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন প্রখ্যাত ওয়াইজ ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা কারি সাইফুল আলম আজাদী সাহেব রাহমাতুল্লাহ, সাবেক খতিব রশিদনগর জামে মসজিদ ইসাফা সরকার। আমি হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সদরের অনুরোধ করি। الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحبه. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা সবাই ভালো আছেন? এই পিছনে জায়গাটা আমার নিচা, এদের আমাকে বোঝা যায় না। হ্যাঁ, আপনারা সবাই ভালো আছেন তো? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুস্থ না রাখতেন তাহলে কেউই আসতে পারতাম না, ঠিক না? মুমিন হয়ে জন্ম নিলাম এই না দুনিয়ায়, তোমায় মনে পড়ে প্রভু ভোরের হাওয়ায়, তোমায় মনে পড়ে প্রভু ভোরের হাওয়ায়। মুমিন হয়ে জন্ম নিলাম এই না দুনিয়ায়, তোমায় মনে পড়ে প্রভু ভোরের হাওয়ায়। ঈমান দিও সরল পথে তোমারি দয়ায়, মরণ দিও তোমার পথে কুদরতের পায়। তোমায় মনে পড়ে প্রভু ভোরের হাওয়ায়। মুমিন হয়ে জন্ম নিলাম
এই না দুনিয়ায়। তোমায় মনে পড়ে প্রভু ভোরের আওয়াজ। কত সুন্দর জান্নাত তুমি রেখেছ মওলায়। পাপের কাছে ক্ষমা তোমার কোটি গুণে হায়। তোমায় মনে পড়ে প্রভু ভোরের হাওয়ায়। মুমিন হয়ে জন্ম নিলাম এই না দুনিয়ায়। তোমায় মনে পড়ে প্রভু ভোরের হাওয়ায়। তোমায় মনে পড়ে প্রভু ভোরের হাওয়ায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলছেন? وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মহিলারা, ও দুনিয়ার মা বোনেরা গো, তোমরা সব সময় তোমাদের বাড়ির ভিতরে অবস্থান করো। আর আগের যুগের বেহায়াপনা বেপরদা বেহায়াপনা মহিলাদের মতো ও মশারি মার্কা কাপড় পরিয়া অর্ধ উলঙ্গ অবস্থায় ছোট ছোট কাপড় পরিয়া গালে গাল বালিশ, হাতে হাত বালিশ, পায়ে পাও বালিশ লাগাইয়া তোমরা ছোট ছোট কাপড় পরিয়া বেগানা পুরুষের সামনে ঘুরাইয়া ফিরিয়া আসিও না। প্রকৃত পক্ষে পর্দায় থাকলে যে আল্লাহ তাআলা কিভাবে সাহায্য আসবে, আমি সেটাই বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরাও তো পর্দা করি, কিন্তু বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইলে আমরা সাহায্য পাই না। কেন? সঠিক পর্দা আমাদের ভিতরে নাই। আল্লাহর বান্দী 12 থেকে 13 বছরের বয়স, এক ছোট্ট একটা মেয়ে 13 বছরের বয়স মাদ্রাসায় পড়ে। কোথায় পড়ে? মাদ্রাসায় পড়ে। বিরে বলে কোথায় পড়ে? মাদ্রাসায় পড়ে। তার সংসারে শুধু একজনই বাবা ছিল, কোন ছোট একটা ভাই ছিল না, কোন একটা বড় ভাই ছিল না, কোন একটা বোনও ছিল না। শুধু সংসারকে টিকিয়ে রাখার জন্য বাবাই শুধু ওই সংসারের মধ্যে মেহনত করতেন, পরিশ্রম করতেন। ওই বাবার তখন পেশা ছিল, তার পেশা ছিল জঙ্গলে যাইয়া কাঠ কাটিয়া এনে ওই কাঠকে মাথায় নিজে বোঝা বহন করে বাজারে নিয়ে 500-600 টাকা যখন বিক্রি করা হতো, ওই টাকা দিয়া বাজার থেকে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো ছিল, চাল ডাল তেল লবণ মরিচ মশলা যা কিছু লাগে, এনে যখন নিজের বাড়িওয়ালির কাছে দিত, ওই বাড়িওয়ালি বিবিও পর্দাশীল ছিল। ওই বাড়িওয়ালি পর্দাশীল মহিলা তখন ওই জিনিসপত্র গুলো পেয়ে তখন রান্না বান্না করে খাওয়াতো। হ্যাঁ, এইভাবে হাঁটি হাঁটি পা পা করে দিনাতি পাক করে যখন সংসার চলতে শুরু করলো, কিছুদিন যাওয়ার পরে মেয়েটা প্রতিদিন সকালবেলায় পর্দার আবরণের ভিতরে থেকে বোরকার ভিতরে তার চেহারা চন্দ্র সূর্য কোনদিন দেখতে পারে নাই। ওই মেয়েটা সঠিকভাবে সে ক্লাসে মাদ্রাসায় যাওয়া আসা করত। হঠাৎ করে একদিন ওই কাঠুরিয়া ওই বৃদ্ধ বাবা তখন জঙ্গল থেকে কাঠ কাটার পরে বোঝাটা যখন বেঁধে রাখলো, মাথায় যখন বোঝা বসলো, ওই কাঠুরিয়া বোঝা নিয়ে যখন রাস্তার মাঝখানে বাজারে যাওয়ার সময় হঠাৎ করে মাথা চক্কর দিয়ে গুরতি মেরে ওই বোঝাটা ফেলে দিয়ে চিটপটাং হয়ে মাটিতে পড়ে গেল, অসুস্থ হয়ে গেল। এমন অসুস্থ হয়ে গেল যে অসুস্থ হওয়ার কারণে এমন দোষ হয়ে গেল, নিজের নাকের ডগায় মাছি এসে বন্ধন করতেছে। এমন অবস্থায় নাকের মাছিটাও তার আবার শক্তি তার নাই। অসুস্থ হয়ে গেলে কার শক্তি থাকে? ভালো জিনিস খাইলে কেটে দিল মনে হয়। সুস্থ মানুষ যদি একই জাঙ্গুর দেয় পুরাটা গেলে,
আর অসুস্থ অবস্থায় একটা ভুল করে কাজ নেই, সে শুধু খালি বলবে আরে টিকা নাই, আসলে কি আঙ্গুর দিতে না তার মুখে টিকা, সে অসুস্থ। আমার বন্ধুরা, এইভাবে প্রতিবেশীরা এলাকাবাসীরা তখন যখন চিটপটাং হয়ে মাটিতে পড়ে গেল, মাটি থেকে পড়ে গেলে কিছু মানুষ এসে পানি নিয়ে এসে তার নাকে মুখে ছিটিয়ে দেওয়ার পরে হুঁশ ফিরে আসলো, কিন্তু বোঝাটা মাথায় বহন করার মতো তার কোনো শক্তি নাই, এত অসুস্থ হয়ে গেল। প্রতিবেশীরা নিজে কেউ কেউ দায়িত্ব নিয়ে ওই বোঝাটাকে বাজারে নিয়ে বিক্রি করলো। 1000 টাকা বিক্রি করার পরে তার ঘরে যে বাজার সামগ্রী ছিল সবকিছু কিনে এনে আর ওই আল্লাহর বান্দাকে নরম বিছানার মধ্যে শুয়ে দেওয়া হলো। নরম বিছানা শুয়ে একদিন 2 দিন 3 দিন চলে গেল। এইবার মেয়েটা বলতেছে মা গো, 3 দিন হয়ে গেল ঘরে চুলায় আগুন জ্বলে না, কি গো মা, পেটের ক্ষুধা আর সহ্য করতে পারি না। ও মা, ক্লাসের পড়া মুখস্থ করতে হয়, কোরআনকে তালাশি দিতে হয়, মোতালা করতে হয় গো মা, 3 দিন পর্যন্ত খাই না, পেটের ক্ষুধা আর পড়তে পারি না। মা দুঃখিনী মেয়েটার মুখের দিকে তাকে বলে মা রে, তুই তো বলতে পেরেছিস 3 দিন ধরে খেতে পারিস না, কিন্তু মা আমি তো কাউকে বলতেও পারি না। তোমার বাবা অসুস্থ হয়ে গেল, বিছানায় 3 দিন ধরে অসুস্থ অবস্থায়, চিকিৎসা করার মতো কোনো টাকা পয়সাও নাই। মা রে, তোর বাবাকে সুস্থ করতে পারছি না। কিরে মা, তুই যেভাবে পর্দা থেকে নিজের মাদ্রাসায় ক্লাস করিস মা, আমি মা তো ঘরের ভিতরে পর্দায় থাকি, আমাকে তো ঘরে বাইরে কোনো ব্যাপারটা তো সরকার করতে দেখতে পারে না। ও মা, তুই তো বলতে পারছিস, আমি কার কাছে বলবো? মেয়েটা তখন কোনো পথের সন্ধান না পেয়ে মাকে বলতেছে ও মা, আমাদের উঠানের মধ্যে যে মাথার মধ্যে লাউ তুলে আছে গো, আমার তো বাবা অসুস্থ হয়ে গেল, 3 দিন ধরে ঘরে জ্বলে না গো মা, খাবার তো খেতে হবে, না খেয়ে আর কতদিন বাঁচবো গো মা, পড়ালেখাটাও একটু বন্ধ হয়ে যাবে। ও গো মা, এই 5-6টা লাউ তুমি কেটে দাও, আমার টুকরির মধ্যে তুমি মাথায় উঠে দাও গো মা, আমি একটা যুবতী মেয়ে, কি করবো গো মা, আমি নিজে এই 6টা লাউ বাজার দিয়ে বিক্রি করে আসি। মা দুঃখিনী মেয়েটাকে বুকের মধ্যে জড়িয়ে রেখে বলতেছে মা রে, তুইও পর্দায় থাকিস, আমিও পর্দায় থাকি রে মা, কিন্তু তোকে একা ছেড়ে দিতে আমার কেমন যেন মনের মধ্যে ভয়, কারণ রাস্তায় কত বকাটে ছেলেরা আছে রে, পর্দায় থাকছে মা, কত টিটকারি মস্কারি করতে পারে, এমনকি তোমার ইজ্জতের উপর হামলা হতে পারে। মেয়েটি তখন মাঠে সাহায্য বলে ও মা গো, তুমি আমাকে আমার আল্লাহর উপরে হাওলা করে ছেড়ে দাও, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। মা গো, কোনো কিছুর দিকে ভরসা করো না, কোনো কিছুকে তুমি ভয় পেও না গো মা, আল্লাহর উপরে হাওলা করে আমাকে তুমি ছেড়ে দাও, কারণ আমার ভিতরে আছে 30 পারা কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় পারা কোরআন? 30 পারা কোরআন। এমন মানুষ আছে 40-50 বছর ধরে ওয়াজ মাহফিল শুনতেছে,
কিন্তু এই ময়দানে যদি মাঝখানে দাঁড়ায় বলি বাবা 40 বছর ওয়াজ শুনছেন, 40টা লাগলো অন্তত চূড়া এই ক্লাস থাকতে পারে তো খুব বলল চূড়াটা করে তো মনে হয় পেটের ভিতরে বোমা মারলো ব্রাশ হয়ে ছিটকে মিটকে এদিক ওদিক যায় চূড়াটা তার করার ক্ষমতা নেই। আসলে এরকম মানুষ। তাহলে যারা মাদ্রাসায় কোরআন করেন তাদের দাম কম না বেশি? বেশি। তাই আমরা যারা সাধারণ মানুষ যারা কোরআন জানি না আর যারা কোরআন জানে তাদের আমাদের থেকে কি কোরআন পড়লে ওদের দাম বেশি না? মেয়েটি তখন বলল ও মা গো, আল্লাহর উপরে ভরসা করে তুমি আমাকে লাউগুলি মাথায় উঠে দাও, আমি বাজারে নিয়ে বিক্রি করে বাজারে নিয়ে আসি। মা দুঃখিনী মেয়েটাকে আল্লাহর উপর হাওয়া করে ছেড়ে দিল কি আমানিল্লাহ। যাও রে মা যাও, যত সমস্ত বিপদে আসেন না কেন গো মা, তোমার দিলের ভিতরে যেহেতু কোরআন আছে, আমারও একটা সাহস হয়েছে রে মা, যে আল্লাহর কোরআন তোমার অন্তরে আছে রে মা, তুমি যতই বিপদে পড়ো সেই আল্লাহ তোমাকে সাহায্য করবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাকুম ওয়াদাল হক, আমি আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আমি আল্লাহ তাআলার কথা সত্য, আমি আল্লাহ তাআলা সত্য, আমি আল্লাহ যা করি আমার ক্ষমতার ভিতরেই করি। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, কেউ যে আমার দ্বীনের সাহায্য করে আমি আল্লাহ তাআলা তাকে যখন সেই বান্দা যেই বিপদেই পড়বে সেখানে তাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। বাড়ি দিবে আমার বন্ধুরা, এইভাবে মা যখন বিদায় নিয়ে দিল, মেয়েটি লাউগুলি নিয়ে তখন বাজারের মধ্যে চলে গেল। বাজারের মধ্যে যাইয়া লাউগুলি বাজারের এক রুমের এক পাশে দাঁড়াইয়া বাজারে তখন দাঁড়িয়ে রইল। মেয়েটা যখন লাউগুলি দাঁড়িয়ে রইল, বাজারে কি সব শুধু ভালো মানুষ থাকে? কিছু বকাটে খারাপ মানুষ থাকে না? কুনজর দেখেন যে আমাদের মা বোনরা অনেক লক্ষ্মী ভাগ্যবান মাশাআল্লাহ। এই ফল ফুল যদি গাছে হয় দেখবেন, লাউ হোক, টমেটো হোক, পেয়ারা হোক, এই যে কি লেবু হোক, গাছের মধ্যে দেখবেন যদি বেশি বেশি হয়, আম হোক, এটার মধ্যে দেখবেন একটা ফাঁকিলা মাটির ফাঁকিলা লইয়া এই কালি দিয়ে এটার মধ্যে একটা চোখ বানায়, নাক বানায়, অর্থাৎ এটা নিয়ে এটার মধ্যে নটকায় দেয় যাতে নজর না লাগে, আছে না? তো এই কেন? কারণ এই বাড়িতে শুধু ভালো মানুষে আসবে না, এখানে কোন জোড়া মানুষ আছে তোরা বলে ঠিক কিনা, যাদের চোখ পড়ার সাথে সাথে ফলগুলি নষ্ট হয়ে যায়। এদের চোখও ভালো না, এদের অন্তরও ভালো না, কারণ এদের ভিতরে আল্লাহর কোরআনের কোনো ভয় নাই। তোরা বলে ঠিক কিনা? আমি একটা কথাই বলি, এই যাই হোক, তো লাউগুলি যখন নিয়ে বাজারের মধ্যে বসে গেল, এখন কিছু কিছু বকাটের মানুষ আসতেছে। কেউ এসে বলতেছে ও মেয়ে লাউটা কত? বলে 40 টাকা দামাদামি হইতেছে। আরেকজন এসে বললো লাউটা কত? বলে 50 টাকা। বলে না 15 টাকা দামাদামি হইতেছে। এর মধ্যে এই দুষ্ট প্রকৃতির একটি যুবক 20-25 বছর বয়স। কত বছর? মেয়েটা কত বছর বয়স? 13 বছর। আর ছেলেটা 25 বছর বয়স। 25 বছরের জোয়ান ছেলে, চ্যাংড়া ছেলে, জোয়ান ছেলে, যুবক, কুপ্রকৃতির দুষ্ট বকাটে। আমাদের দেখবেন রাস্তায় কোন পুরুষের লোকে সালাম টালানোর খবর নাই, খোঁজ খবর নেওয়া ধরনের, কিন্তু কোন মেয়ে যদি গেলে রাস্তায় বাইরে হয় আর যদি একটু পরিচিত হইতে তার বেশি মজা। জিজ্ঞাসা কি রে সালা, তুই তো আগে থেকে আমি সুন্দর হয়ে গেল, বড় হয়েছিল, আগে তো তোর দেখছি না, তা দুয়ারে যান শাখায় আছে না? সুস্থ প্রকৃতির লোক এরকম বলে না? কিছু মানুষ আছে এমনি যেটা বেশি কথা কেটে কি করে আমরা সাগর আছে না? এমনি আপনি কি আপনি কি জিজ্ঞাসা করছেন আপনার বাড়ি কোটা, ছেলে কোটা, গরু কোটা? হ্যাঁ, নিজেই সব করতেছে। আমার বাড়ি ওটা, গোয়াল ঘর 7টা গরু, ছেলে 7টা বিদেশে, আজারে গল্প করে না? এটা আমরা বেশি কথা বলে কি করি সাগর। মেয়েরা যদি কেউ দেয় বকাটা ছেলেরা তো আরো মজা হয়ে 25টা কথা বেশি, যার 7টা বেলে হলে 25টা কথা বাড়ায়। আছে না এরকম মানুষ?
আমার বন্ধুরা, ওই যুবক ছেলেটা মেয়েদের দিকে এসে তখন তার উদ্দেশ্য হয়ে গেল লাউ কিনা নয়, তার উদ্দেশ্য হয়ে গেল মেয়েটাকে দর্শন করা, বুক করা, মেয়েটার ইজ্জত হরণ করা। ছেলেটার উদ্দেশ্য কি? ছেলেটার ইজ্জতের দিকে, পর্দার দিকে হাত বাড়া। এইভাবে যখন লাউয়ের দাম হয়ে গেল, মেয়েটা তখন বলতেছে, ভাই 6টা লাউ নিয়ে আসছি গো ভাই, 100 টাকা করে হলো 600 টাকা, আপনি আমাকে 500 টাকা দেন। কি দাম চাইছেন? সেটি বলতেছে, ঠিক আছে রে, তোমাকে 500 টাকাই দেব, কিন্তু শর্ত হলো লাউগুলি তোমার মাথায় নিয়ে ওই যে 5তলা বিল্ডিং দেখতেছো, ওই বিল্ডিং এর উপরে আমাকে লাউগুলি পৌঁছে দিতে হবে। ছেলের ভিতরে কি জিলাপির বেশ, শয়তানের বেশ আছে না? আর মেয়ের ভিতরে সরল সোজা, মেয়ের ভিতরে মনটা সাদা, ঝামেলা আছে। মেয়ে ভয় পায়, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাবিরিন। মেয়ে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহকে ভয় পায়, আর সত্যবাদী নেককার বান্দি সে স্বর্ণপন্ন হয়। আসলে কি, ইন্নাশ শাইতানা আদুউম মুবিন, সে হলো শয়তান, হলো আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের বুকায় পড়ে সে কুমন্ত্রণা শুরু করছে, ঠিক না? ওই মেয়েটি বলল, ঠিক আছে ভাই, আমি আপনার লাউগুলি 5তলায় ছাদের উপরে নিয়ে উঠাই দিব, আপনি আমাকে কিন্তু 500 টাকায় দিবেন। ঠিক আছে, রমা দামা হয়ে গেল, দামাদামি হয়ে গেল। দামাদামি যখন হয়ে গেল, মেয়েটি মেয়ে হয়ে 13 বছরের যুবতী মেয়ে, মাদ্রাসায় পড়নেওয়ালা মেয়ে রে, তখনও তার পরনে বুরখা, মুখের ঘুমটাটাও পর্যন্ত খুলে নাই। ওইভাবে মাথায় উঠাইয়া মেয়েটি কষ্ট করে আস্তে আস্তে হেঁটে যাইয়া 5তলার উপরে লাউগুলি নিয়ে পৌঁছে গেল। লাউ যখন 5তলার ছাদের উপরে নিয়ে উঠে গেল, ওই যুবক ছেলে, শয়তান কুপ্রকৃতির কুমন্ত্রণার ছেলেটা, যুবকটা তার উদ্দেশ্য কি? মেয়েটাকে নষ্ট করা, তাকে পর্দাচ্যুত করা, তাকে ইজ্জত হরণ করা। মেয়েটি তখন নিয়ে তখন লাউগুলি নামে দিয়া বলতেছে, ও যুবক ভাই, আপনার লাউ আপনাকে পৌঁছিয়ে দিয়ে গেলাম, ও গো ভাই, আমার 500 টাকা আমাকে আপনি বুঝাই দেন। এইবার হাঁটি হাঁটি পা পা করে ওই যুবক ছাদের উপরে উঠে ছাদের যে গেটের দরজা ছিল, ওই দরজাটা সিটকারি দিয়ে আটকে দিল। সিটকারি দিয়ে যখন আটকে দিল, তখন মেয়েটি একটু ভয় পেয়ে গেল, বলতেছে, ভাই গেটের দরজা কেন লাগাচ্ছ রে ভাই, আমার টাকা আমাকে বুঝিয়ে দাও, আমি আমার বাড়িতে রে ভাই আজকে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। ও ভাই, আমাকে যদি টাকাগুলি দিয়ে দাও, আমি যাইয়া বাজার করব, বাজার গুলি নিয়ে আমার মাকে দিব রে ভাই, ওই বাজার নিয়ে যখন মায়ের হাতে দেব রে ভাই, রান্না করে তারপর আমার অসুস্থ বাবা ঘরে শুয়ে রইল, চিকিৎসা টাকার অভাবে বাবাকে 1 ফোঁটা ওষুধও খাওয়াতে পারছি না। এইবার যুবক এত গান গাওয়া, এত কথা বলা তার কাছে প্যানপানানি ভালো লাগছে না। সে বলতেছে, আমি তোমাকে কি সাধারণ ভাবে 5তলার উপরে উঠাইছি, উদ্দেশ্য হলো তোমার ইজ্জতকে আমি নষ্ট করে দিব। মেয়েটা এবার ভয় পেয়ে গেল, আর হাঁটাহাঁটি পা পা করে পিছন পিছন সরতে লাগলো। ছেলেটা 1 পা 2 পা করে এগিয়ে লাগলো। ছাদের উপরে কোন এরকম দেউরি মানে বেড়া নাই, যেটাতে যায় আবরণ করে মেয়েটা একটু আশ্রয় নেবে। হাঁটি হাঁটি পা পা করে মেয়েটা পিছন পিছন যাইতে লাগলো। আর যাইতে যাইতে রে যুবকী খিলখিল করে হাঁটতে লাগলো, আর যাইতে লাগলো, আর বললো, এবার দেখি তোমার 30 পারা কোরআন আর তোমার আল্লাহ আমার হাতে কিভাবে বাঁচায়। বলেন নাউজুবিল্লাহ। কারণ সে এই কথাটা এই জন্যই বলেছে, তার ভিতরে কোরআনের কোনো ভয় নাই। বলেন ঠিক কিনা? আর যদি কোরআনের ভয় থাকতো, আল্লাহর ভয় থাকতো, একটা পর্দাশীল মেয়েকে হ্যাস্ত কখনোই করার চেষ্টা করতো না। বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা,
মেয়েটি তখন বলতেছে, ও ভাই, আজকালকার বর্তমান জামানায় মেয়েটা যে সাহস, এই মেয়েটা যে সাহস দেখাইতেছে, বর্তমান জামানায় দেখবেন এমন কোন নজিরও পাওয়া যায় নাই যে একটা মেয়ে মাদ্রাসায় পড়ে, সঠিক পর্দা করে, কিন্তু এই মেয়েটিকে ধরে বকাটা ছেলেরা টিটকারি মস্কারি করেছে। একটা মেয়ে বাড়িতে দেখে সঠিকভাবে পর্দা করে, পর্দাশীল মেয়েটাকে কোনো দুষ্ট ছেলে তার দর্শন করেছে। যত মাদ্রাসা পড়নেওয়ালা, যত পর্দাশীল থাকতেওয়ালা, কোন পর্দাশীল আল্লাহর বান্দিকে পর্দার আবরণের ভিতরে থেকে একটা মানুষকেও, একটা মেয়েকেও কোনোদিন কোনো পুরুষ দর্শন করে নাই। যত দর্শন করেছে বেহায়াপনা, বেপরদা, উলঙ্গ, ছোট ছোট কাপড় পরে বেপরদা হয়ে যারা রাস্তায় বের হয় আর বেশ বকাটে ছেলেরা, তাদেরকেই দর্শন করেছে। জোরে বলেন ঠিক কিনা? কোন পর্দাশীল মেয়েকে এখনো কোন নজির পাওয়া যায় না। সঠিক পর্দা যারা করে তাদেরকে কোন পুরুষ দর্শন করেছে, এরকম কোন নজির পাওয়া যায় না। এজন্য সঠিক পর্দায় যারা থাকবে রে মা, এই মেয়েটি সাহস তখন বলল, আমি ছেলেটাকে অনেক বুঝিয়ে দিলাম, ও ভাই আমি বুঝতে পেরেছি তুমি বুঝি আমার ইজ্জতের উপরে হাত দিতে আসছ। ও ভাই, আমার সংসারে একটা ছোট ভাই নাই, একটা বড় ভাই নাই, আমার অসুস্থ বাবা ঘরে শুয়ে আছে রে ভাই, তুমি আমার টাকাগুলি দিয়ে দাও, আমি বাজার নিয়ে বাড়িতে যাব। এইভাবে ছেলেটা কোনো কর্ণপাত না করে মেয়েটির দিকে যখন হাত বাড়াতে যায়, মেয়েটি তখন আল্লাহর কাছে আকাশের দিকে দুটো হাত দিয়ে বলতেছে, প্রভু এত কিছু চেষ্টা করার পরেও আমি তার হাত থেকে বাঁচতে পারছি না গো প্রভু, এই মুহূর্তে তুমি ছাড়া আর কেউ আমাকে বাঁচাইতে পারবে না। প্রভু তুমি আমাকে তোমার নিজ কুদরতি হাত দ্বারা যদি আমার ইজ্জত আবরুকে পর্দাকে হেফাজত না করো, আমার ইজ্জত এখানেই বিলীন হয়ে যাবে। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েটি দোয়া করতে করতে হঠাৎ করে দেখা যায়, হঠাৎ করে যখন ছাদের সাইডে যখন চলে গেল, পা পিছলে পড়ে মেয়েটি তখন 5 তলা থেকে নিচে পড়ে গেল। 5 তলা থেকে মেয়েটি তখন নিচে পড়ে গেল। মেয়েটি যখন নিচে পড়ে গেল, ছেলেটি তখন অসুস্থ এতিম অবস্থায় এরকম অসহায় এতিমের মতো তাকিয়ে রইল। বলল, হায় রে হায়, হায় রে হায়, আমি কেন একটা নিরীহ মেয়েকে, পর্দাশীল মেয়েকে আস্ত করলাম, ইজ্জতের উপরে আক্রমণ করতে গেলাম, আর আক্রমণ করতে যাওয়ার কারণে একটা নিরীহ মানুষকে আমি হত্যা করে ফেললাম। আমার এখন তো দেখি আমও গেল, সালাও গেল। কি দৌড়ে গেছে না? ছেলেটি যখন আল্লাহর দিকে ভয় করে, ওই ছেলেটি তখন দৌড় দিয়ে নিচের দিকে সিঁড়ি বেয়ে বেয়ে দৌড়াতে দৌড়াতে দেখলো মেয়েটা যখন নিচে পড়ে গেল, দেখি কি অবস্থা হয়েছে। ছেলেটা যখন নিস্তারায় গিয়ে দেখলো, গিয়ে দেখার পরে দেখলো মেয়েটি তো পড়ছে ঠিকই নিচে, কিন্তু তার পা থেকে মাটি পর্যন্ত, জমি পর্যন্ত 1 হাত এখনো উপরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। 1 হাত উপরে, তাও 2 জন সাদা পাগড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা, সাদা জুব্বাওয়ালা 2 জন বুকের উপরে পর করে দাঁড়িয়ে আছে। আর শুধু 2 মুরব্বির উপরে দাঁড়িয়ে আছে, এবং পিছনে দেখা যায় আরেকজন মুরব্বি লোক একটা লাঠি নিয়ে তাদের পিছনে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসতেছে। এইবার ছেলেটি বলতেছে, কি গো বোন, আমি তওবা করে নিলাম, এমন আমি আল্লাহর কাছে তওবা করে এই মুহূর্তে নতুন করে আমি ইসলামের প্রতি টিকিদার আমি করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বোন,
তোমার বাবা অসুস্থ অবস্থায় করে পড়ে রইল, কেউ তোমার ভাই নাই, আজ থেকে আমি তোমার আপন ভাইয়ের মতো তোমার সাথে ব্যবহার করব, আপন ভাই হয়ে গেলাম, যা কিছু তোমার সংসারের জন্য প্রয়োজন আমি তোমার সব চাহিদা পূরণ করে দেবো। এই কথা বলার পরে ছেলেটি তখন বলতেছে, ঠিক আছে আপনারা কারা? বলে আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন একে সাহায্য করার জন্য। ওই মুরব্বীকে একটু পরিচয় দিলে ভালো হয়, কারণ তিনি কেন মুস্কি মুস্কি আসতেছেন। এইবার সেই মুরব্বী তখন পরিচয় দিচ্ছে, এরে বান্দা, এই মেয়েটি যে কোরআন শিক্ষা করার জন্য, যেই পর্দায় থাকার জন্য মাদ্রাসায় লেখাপড়া করে, আর যে ভারতের দেওবন্দ মাদ্রাসা আমি নিজে আমার হাসান নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি লাকি দ্বারা এরকম ভাবে ডাক দিয়েছিলাম যে মাদ্রাসাটা তৈরি করার জন্য, আমি সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই দুই বান্দাকে পাঠাইছেন তাকে হেফাজত করার জন্য, আর আমাকে পাঠাইছেন তার দ্বীনের মাদ্রাসার পর্দা, তার সঠিক পর্দা থাকার জন্য। আল্লাহ তাআলা আমাকে দেখার জন্য, আমি তার উপরে খুশি, আল্লাহ তাআলা তার উপরে খুশি। আমরা সবাই এই জন্য খাস পর্দা থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই খাস পর্দা এবং ঈমান ইজ্জত আবরণের সাথে সকলকেই দ্বীন ও ইসলামের ভিতরে থাকার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউবে আমার অনেক ওয়াজ আছে, ইউটিউবে সাইফুল আলম আজাদি চার্জ দিবেন, তাইলে আমার অনেক বয়ান শুনবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরাল জাযা। না না না, কারি সাইফুল আলম সাহেবকে আমাদের